দাদাবাড়িতে আসার সাথে সাথেই আমি ভেবেছিলাম যে একটু সবার সাথে দেখা করে আমি শুয়ে পড়বো, আর ভিডিও টিডিও বানাবো না, কারণ কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে। আর প্রচুর আজকে মানে টায়ার্ড হয়ে পড়েছি, অনেক কিছু করতে হয়েছে, অফিস থেকেই এত দূর ব্যারাকপুর এসছি তাই জন্য। তো যথারীতি তোমাদের সেরকমভাবে বলেও দিয়েছিলাম যে আজকে এই পর্যন্তই। কিন্তু কি হলো বলো তো, দাদা আমাকে দেখেই সঙ্গে সঙ্গে আমাকে জোর করে ছাদে নিয়ে গেল, বললো চল ছাদে গিয়ে প্যান্ডেলটা দেখবি। তো বাইরে থেকে তো তোমাদের দেখিয়েছিলাম যে লাইট ঝলমল করছে, কি সুন্দর বাড়িটা। তো সেই মতোই আমি ছাদে উঠে আসলাম। আর ছাদে উঠে এসে আমি তো অবাক, মানে এই বছর যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে এই অনুষ্ঠানটা আমার বাড়িতে প্রতি বছরই হয়। আমি সেটা কালকে সকালে তোমাদের বলবো অনুষ্ঠানটা কি। কিন্তু জানো, কোনো বছর এত সুন্দর প্যান্ডেল হয় না, মানে প্যান্ডেলটা যা অপূর্ব করেছে তোমাদের কি বলবো। আমি তো ঘুরে ঘুরে প্যান্ডেলটা হাঁ করে দেখছি, আর লাইটের কাজও এত ভালো করেছে। আমি তো দাদাকে বলছি যে এটা তো মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির প্যান্ডেল, মানে বিয়েবাড়ির প্যান্ডেলের কাজও এত সুন্দর হয় না। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে কাপড় দিয়ে কাজ করেছে, আর জায়গাটা দেখো, বুঝতেই পারছো যে কি অনুষ্ঠান। তাও আমি ভাবলাম যে তোমাদের একবার বলি যে অনুষ্ঠানটা কি, কিন্তু সেটা এখন বলবো না, বারবারই বলছি আমি যে কালকে বলবো। এত সুন্দর প্যান্ডেলটা করেছে, আমি মানে দেখে তো পুরো হা হয়ে গেছি। কোনোবার এত সুন্দর করে না প্যান্ডেলটা করা হয় না। আর কতটা জায়গা দেখতে পাচ্ছ, এই যে দাদা আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ছাদের প্যান্ডেলে সব কাজগুলো। উপরটা দেখো কি সুন্দর করেছে, উফ দেখেই মনটা আমার ভরে যাচ্ছে। মানে আর এই যে দেখছো না লাল হলুদ দিয়ে কাজগুলো, এগুলো ওরা কিন্তু পুরো কাপড় দিয়ে করেছে। দেখো এগুলো কিন্তু ঝোলানো আছে, এরকম নয় যে এটা পুরো কোনো মানে একটা কাপড়ের প্রিন্ট। বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না তোমরা। তো পুরো মানে কাপড়ে ঝোলানো ইয়ে করে করেছে। আর এদিকে মানে লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দেখো ছাদের জায়গাটা কি সুন্দর করেছে, আমার তো দেখে এত ভালো লেগেছে যে কি বলবো। আমি বারবার করে ঘুরে ঘুরে প্যান্ডেলগুলো দেখছিলাম, আর মনটা না খুব ভরে যাচ্ছিল, আর মনটা খুব খারাপও হচ্ছিল। কারণ কি এতদিন আমরা এইভাবে প্যান্ডেলটা করিনি। যাই হোক, এত সুন্দর করে করেছে। আসলে এত বছর যে আমাদের এই প্যান্ডেলের কাজ করতো না, এই বছর নাকি ও করেনি। দাদা বললো তার কিছু একটা অসুবিধা ছিল, তো সেই জন্য এটা করেনি। তো অন্য লোক করেছে, আর করেছে যে এত সুন্দর কাজ করেছে। তো আমি তো দাদাকে বলেই দিলাম তাহলে এই ছেলেটাকে দিয়েই প্রতি বছর এবার থেকে প্যান্ডেলের কাজটা করাবি। তো আমি আবার ভালো করে ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখছিলাম। তো দেখে তো মনই ভরছিল না। আর ওই দিক থেকে আমার মা নিচ থেকে ডাকাডাকি করছিল যে নিচে তাড়াতাড়ি চলে আয়, কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, সবাইকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। তো ঠিক আছে যাই, চলো এবার সত্যিকারের গুড নাইট।